Welcome viewers. Today we will learn about voice. Voice অর্থ বাচ্য। So part 1 এ আমরা একটু definition শিখবো। তারপরে part 2, part 3, part 4 একে একে আমরা আলাদা আলাদা পার্ট শিখবো। তো ভয়েস এর definition হচ্ছে ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপরে এসে পড়ে তা বোঝায়। অর্থাৎ ভয়েসটা হচ্ছে এমন একটা সেন্টেন্স কে বোঝায় যেখানে ভার্বের সাবজেক্ট নিজে কোনো কাজ করবে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় থাকবে, আর অথবা সাবজেক্ট সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় হয়ে, অর্থাৎ নিষ্ক্রিয় হলে সেক্ষেত্রে অন্যের কাজ তার উপরে এসে পড়ে, এটাকে ভয়েস বলা হয়ে থাকে। এখানে নিচে দেওয়া হয়েছে যে কর্তার সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার উপর ভিত্তি করে ভার্ব তথা ক্রিয়ার প্রকাশভঙ্গির যে পরিবর্তন ঘটে তাকে ভয়েস বলে। ওকে, তাহলে অর্থাৎ কর্তার সক্রিয়তা, কর্তাটা আসলে সক্রিয় নাকি নিষ্ক্রিয়, এরকম যখন বোঝায় তখন ভার্বের যে প্রকাশভঙ্গিটা রয়েছে সেটার পরিবর্তন ঘটে, আর সেটাই হচ্ছে ভয়েস। যেমন ভয়েস মোট হচ্ছে দুই প্রকার এখানে। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা আসলে কি? অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সক্রিয় বাচ্চা, আর হচ্ছে প্যাসিভ ভয়েসটা হচ্ছে নিষ্ক্রিয় বাচ্চা। তো সক্রিয় বলতে বোঝায় হচ্ছে সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকবে, আর নিষ্ক্রিয়তা বলতে বোঝায় হচ্ছে সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকবে না। তো এখানে আমরা যদি সংজ্ঞায় একটু দেখে নেই তাহলে কি, সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ সম্পাদন করা বুঝালে তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। যেমন আই ডু দা ওয়ার্ক, এখানে আই দ্বারা হচ্ছে আমাকে নিজেকে বোঝাচ্ছে, সুতরাং এখানে আমি হচ্ছে সক্রিয়, আমার কাজ করার একটা ক্ষমতা রয়েছে, যেহেতু কাজ করার ক্ষমতা রয়েছে সুতরাং এইটা যেহেতু সাবজেক্টটা সক্রিয় সুতরাং একটা অ্যাক্টিভ ভয়েস। আই থিঙ্ক ইউ অল আন্ডারস্ট্যান্ড ইট। নেক্সট, প্যাসিভ ভয়েস। তো সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে কোনো কাজ সম্পাদন করা বুঝালে তাকে প্যাসিভ ভয়েস বলে। Here we can see the work is done by me. এখানে এখানে কাজটি, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমার মাধ্যমে বা হচ্ছে কাজটি আমার দ্বারা করা হয়েছে। তো এখানে এই যে কাজটা এখানে সাবজেক্ট হয়েছে, এই যে কাজের তো নিজের কোনো সক্রিয়তা নেই, কারণ কাজ তো নিজে সম্পূর্ণ হতে পারে না, বা কাজ নিজে কোনো কাজ করতে পারে না। So, এই যে কাজটা এটা একটা নিষ্ক্রিয় একটা সাবজেক্ট। তো সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকবে আর অন্যের, এখানে যদি আমরা এক নম্বর সংজ্ঞাটাই দেখি সেটা হলো কি, ভয় হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। তাহলে এই যে সাবজেক্টটা, এর কাজটা হচ্ছে অন্যের কাজটা তার উপর এসে পড়েছে, অর্থাৎ আমার কাজটা তার উপর এসে পড়েছে, এই জন্য এটা একটা প্যাসিভ ভয়েস। ওকে, সাবজেক্টটা নিষ্ক্রিয়। নেক্সট, আমরা যে ভয়েস গুলো করতেছি এই ভয়েসটা আমরা কিভাবে পরিবর্তন করব সেগুলো একটু আমরা জানবো, অর্থাৎ ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো রয়েছে অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য। তো এক নম্বরে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। আমরা যখন ভয়েস পরিবর্তন করতে যাব তখন অবশ্যই আমাদেরকে, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। এখানে অবজেক্ট কোনটা এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি অবজেক্ট সম্পর্কে না জানি, এখানে ফিল্ড আছে এবং ফুটবল আছে, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট থাকে, জেনারেলি ভার্বের সামনে কখনো অবজেক্ট থাকে না, তাহলে এটা মেইন ভার্ব আর মেইন ভার্বের পরে অবজেক্ট আছে। এখানে দুইটা নাউন, অর্থাৎ অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হতে পারে। তো এখানে দুইটা নাউন রয়েছে, এখন কোনটা অবজেক্ট এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে আমরা পার্ট 2 তে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা সম্পর্কে আমরা ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন পরবর্তীতে। ওকে, নেক্সট, দুই নম্বর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখতে হবে। সো এখানে অবজেক্টটা আছে ফুটবল, আর ফুটবলকে আমরা সামনে নিচে প্রথমে সাবজেক্টে রূপান্তর করছি, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে টেন্স, এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি সেটা আমরা পার্ট 2 তে আলোচনা করব, আপনারা দেখে নেবেন। এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেটা হলো কন্টিনিউয়াস টেন্সে ইজ বিং, এম বিং, ইজ বিং, আর বিং হয়, আর ফুটবলের সাথে ইজ বিং বসেছে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম বলবে। সেক্ষেত্রে এখানে যে মেইন ভার্ব রয়েছে, মেইন ভার্বটা হচ্ছে প্লে এর সাথে প্লেইং যুক্ত করা হয়েছে, এই প্লে, প্লে এর 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড। তাহলে একটা গেল পরিবর্তন, দুইটা গেল পরিবর্তন, এবং 3 নম্বর পরিবর্তন শেষ। এরপরে প্রিপজিশন হিসেবে বাই, উইথ, এট, টু, ইন, এটসেট্রা এটসেট্রা। এখানে আরো অনেক কিছু বুঝতে পারে। প্রিপজিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ 95% বা 98% এর ক্ষেত্রে শুধুমাত্র বাই বসে, এই জন্য এখানে বাই বসানো হয়েছে। এরপরে হচ্ছে
সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। এরপরে যে সাবজেক্টটা রয়েছে এখানে উইটাকে ইংস বানাইতে হবে। উই এর অবজেক্টিভ ফ্রম ইংস, এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। আর এছাড়া আমি যেটা বললাম সেটা হলো কি, এই যে বাই, উইথ, অ্যাড, টু, ইন, এগুলো কোনটা কার সাথে বসবে আমরা নেক্সট একটা ভিডিও আপনারা পাবে। সেই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আপনারা এটা জানবেন যে হচ্ছে কোনটার সাথে উইথ বসতেছে, কোনটার সাথে অ্যাড বসতেছে, কোনটার সাথে ইন বসতেছে, কোনটার সাথে টু বসতেছে। এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার আপনারা ধারণা পাবেন ইনশাল্লাহ। সো এই যে ভয়েসটা, আমরা ভয়েস পরিবর্তন করতে গেলে বিশেষ করে ক্লাস 6 টু ইন্টারমিডিয়েট, অর্থাৎ ইন্টার ইন্টার সেকেন্ড ইয়ার অর্থাৎ এইচএসসি সেকেন্ড ইয়ার পর্যন্ত, এমনকি অনার্স এর যাদের হচ্ছে সেকেন্ড ইয়ারে ইংলিশ থাকে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো আপনারা খুব ভালো করে এটা একটু মনোযোগের সহিত করে নেবেন, প্লাস খাতায় যদি লিখে মুখস্থ করতে পারেন খুব ভালো হবে। ওকে গাইজ, গুড বাই টুডে।